অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে এই অধমের অসংখ্য ধন্যবাদ প্রণাম। ভক্তবন্ধু, মিস্টার দাস ইউটিউব চ্যানেল দ্বারা প্রচারিত শ্রী জগন্নাথ কথা কার্যক্রমে আপনাদের অনেক অনেক স্বাগত। জগন্নাথ দেবের অপার করুণাকে পাথেয় করে আমাদের এই প্রতিবেদন। শ্রী আনন্দ রামায়ণে বর্ণনা করা হয়েছে যে ভগবানের নাম, রূপ, লীলা এবং ধাম তার থেকে অভিন্ন। তার নাম মাধুরী, তার রূপ মাধুরী, তার লীলা মাধুরী এবং তার ধাম মাধুরী। আপনারা পর্যায়ক্রমে তা শ্রবণ করেছেন এবং তা শ্রবণ করে আপনাদের মন, বুদ্ধি, চিত্ত জগন্নাথের প্রতি আরও বিশেষভাবে নিমজ্জিত হয়েছে। নিশ্চিতভাবে আপনাদের জগন্নাথের প্রতি প্রীতি আরও বর্ধন পেয়েছে, এটা নিঃসন্দেহ। সেই প্রকার ভাবকে পাথেয় করে স্বয়ং বৈকুণ্ঠনাথ শ্রী জগন্নাথ দেব শ্রীক্ষেত্রে প্রতিদিন নানাবিধ উৎসব করছেন, অনেক প্রকার যাত্রা এবং মহোৎসব শ্রীক্ষেত্রে রচনা করছেন। বর্তমানে পুরুষোত্তম ক্ষেত্রে ভুবন প্রসিদ্ধ চন্দনযাত্রা শুভারম্ভ হয়েছে। শ্রী জগন্নাথ দেবের 12টি যাত্রার মধ্যে এই চন্দনযাত্রা সর্বকালীন দীর্ঘকালীন উৎসব। প্রায় 42 দিন ধরে এই উৎসব হয়ে থাকে। প্রথম 21 দিন বাহর চন্দন বা বাইরে চন্দনযাত্রা এবং পরের 21 দিন ভিতর চন্দন অর্থাৎ মন্দিরের ভিতরে এই উৎসব হয়ে থাকে। জানেন কেন জগন্নাথ দেব চন্দন এত পছন্দ করেন? প্রভু যত প্রকার যাত্রা রচনা করেছেন, এটি হচ্ছে একমাত্র যাত্রা যা একটি উপচারকে নিয়ে গঠিত, একটি বস্তুকে নিয়ে বা একটি দ্রব্যকে নিয়ে এই উৎসবের নামকরণ করা হয়েছে। তার নাম চন্দনযাত্রা। অতি সুন্দরভাবে শাস্ত্রকাররা বর্ণনা করছেন, মূলং ভুজঙ্গহি কুসুমান ভিঙ্গহি শাখা প্লবঙ্গহি শিখরং বিহঙ্গহি। ভক্তবন্ধু, আপনারা যদি চন্দন গাছ দেখে থাকেন তাহলে দেখবেন চন্দন গাছের চারপাশে 4 প্রকার উপদ্রব সৃষ্টিকারী জীব তাদেরকে ঘিরে থাকে। না কি হবে? মূলং ভুজঙ্গহি, আপনারা দেখবেন চন্দন গাছের মূলে সবসময় সর্পনিবাস করে। কুসুমানি ভৃঙ্গহি, অর্থাৎ চন্দন গাছের ফুলে ভ্রমর নিবাস করে। শাখা প্লবঙ্গই, প্লবঙ্গ বললে ডালে মাকড়দেরকে বোঝায়, অর্থাৎ মাকড়রা নিবাস করে। শিখরং বিহঙ্গই, চন্দন বৃক্ষের ঊর্ধ্বভাগে পক্ষী বা পাখিগণ নিবাস করেন। এই 4 জনের 4 প্রকার দোষ রয়েছে। প্রথম হচ্ছে মূলং ভুজঙ্গহি, যাকে আমরা সাপ বলি। সাপের বড় দোষ হচ্ছে সে বিষযুক্ত, তার মুখে সবসময় বিষ থাকে। আর দ্বিতীয় দোষ হলো কুসুমানে ভৃঙ্গহি, অর্থাৎ চন্দন গাছের ফুলে ভ্রমর নিবাস করেন। আর ভ্রমরের দোষ হলো সে শুধু বিষযুক্ত নয়, ভ্রমর হচ্ছে লুটেরা। শাস্ত্রকারদের মতে কোনো ভ্রমর যদি ফুলের কাছে যায় তারা সেই ফুলের উপর বসে না। প্রথমে ফুলের কাছে গিয়ে ভ্রমর গুনু গুনু শব্দ করবে, তারপরে সেই ফুলটি যখন ফুটে যাবে তখন তার কর্ণিকায় গিয়ে সে বসবে। সেরকম আমাদের সংসারে কিছু সাধারণ বিষয়, যদি কেউ আমাদের কাছে এসে যদি আমাদের গুণগান করে তাহলে আমরা যেমন খুশি হয়ে যাই, ঠিক সেরকম ফুলেরাও খুশি হয়ে যায় এবং তার পাপড়িগুলো যখন ফুলে যায় সেই সময় ভ্রমর গিয়ে ফুলের কর্ণিকায় বসে আর সব মধু নিয়ে চলে যায়। সে আর ফুলকে ঘুরেও কিছু জিজ্ঞাসা করে না। তারপর সে আরেকটি ফুলের কাছে গিয়ে পৌঁছায়, সেখানেও তার গুণগান করে এবং তার মধু নিয়ে চলে যায়। এটি হচ্ছে লম্পটের লক্ষণ। এই ভ্রমরদের মধ্যেও সেই প্রকার লম্পটের দোষ রয়েছে। শাখা প্লবঙ্গই, প্লবঙ্গ বললে আমরা মাকড়দের বুঝি, যেমন বানর। মাকড়দের মাকড়াম যাকে বলে, এই বানর বা এই মাকড়দের অপকর্মের দোষ চর্চা করলে আমাদের আরেকটি অধ্যায়ের প্রয়োজন হবে। এই হলো তৃতীয় দোষ। চতুর্থ দোষ হচ্ছে পক্ষীদের। শিখরং বিহঙ্গহি, মানে গাছের ঊর্ধ্বভাগে পক্ষীদের বসবাস। যেই সময় বৃক্ষের ফল শেষ হয়ে যায় সেই সময় পাখি সেই গাছ তখনই ত্যাগ করে। যে বৃক্ষকে নিজে আবাস বলে পক্ষীগণ নিবাস করে থাকে, ফল শেষ হয়ে যেতেই সেই গাছকে ছেড়ে পালিয়ে যায়। এটি হচ্ছে স্বার্থপরতার লক্ষণ। এই 4টি দোষযুক্ত কি উপদ্রব সৃষ্টিকারী জীব চন্দন গাছের চারিদিকে ঘিরে থাকা সত্ত্বেও, তাদের অঙ্গসঙ্গ লাভ করা সত্ত্বেও তাদের থেকে কোনো প্রকার দুর্গুণ চন্দন গাছ স্বীকার করে না। চন্দন গাছের মূলে সাপ থাকে, তার বিষ রয়েছে, কিন্তু সে বিষ চন্দন গাছ স্বীকার করে না। ফুলে যে ভ্রমর বসে তার যে লম্পটতা, সেটা চন্দন গাছ স্বীকার করে না। তার শাখায় যে মাকড়রা নিবাস করে তাদের যে অপকর্ম, সেটা চন্দন গাছ স্বীকার করে না। এবং সর্বোপরি পক্ষীগণের যে স্বার্থপরতা, তাও চন্দন গাছ স্বীকার করে না। এই জন্যই তিনি
জগন্নাথ দেবের এত প্রিয়। তাই ভক্তবন্ধু, আমরা এত দুর্জন ব্যক্তিদের মধ্যে থাকা সত্ত্বেও যদি আমরা অশুভ গুণের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের আবহাওয়া প্রভাব দিকটিকে কখনো পরিহার না করে ভগবানের চরণে আশ্রয় নিই, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে, কাঠুরিয়া যখন চন্দন গাছকে কাটার জন্য তাকে আঘাত করবে, চন্দন গাছ সেই কাঠুরিয়াকে প্রথম চন্দনের গন্ধ প্রদান করবে। এটা হয়তো জগন্নাথ দেবের অঙ্গীকার, যদি আমরা চন্দনের মতন হয়ে যাই তাহলে কোনো না কোনো একদিন আমরা জগন্নাথ দেবের অঙ্গ সঙ্গ লাভ করবো, নিঃসন্দেহ। এই যে বিরাট চন্দন যাত্রা শ্রী জগন্নাথ দেব রচনা করছেন, তা অক্ষয় তৃতীয়া থেকে শুভারম্ভ হয়, বৈশাখ মাসে শুক্ল তৃতীয়া থেকে জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী পর্যন্ত। এই 1.5 মাস পর্যন্ত ভগবানের চন্দন যাত্রা দেখা যায়। ভক্তবন্ধু, চন্দন যাত্রা সম্বন্ধে উপক্রমণিকা আপনাদেরকে প্রদান করলাম। নিশ্চিতভাবে আমি আপনাদের তার সম্বন্ধে বিশদ বিবরণ দেব। যেহেতু প্রাসঙ্গিক প্রসঙ্গ অনেক বড়, তাই সম্ভবত এটি একটি ভিডিওতে শেষ করা যাবে না, তাই আমরা কয়েকটি ভাগে তা শ্রবণ করব। ততক্ষণ আপনারা শ্রী জগন্নাথ দেবের নাম, রূপ, লীলাতে নিমগ্ন থাকুন। জয় জগন্নাথ।